দর্শক মণ্ডলী, আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের দেশে ফেরা। উনি দীর্ঘ 1 মাস চিকিৎসা শেষে বাংলাদেশে আজকে ফিরেছেন। অর্থাৎ গতকাল রাতে তিনি বাংলাদেশে ফিরেছেন। ওনার আওয়ামী লীগ সরকারের পতনের পর, অর্থাৎ গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর 1 মাস আগে কিন্তু রাষ্ট্রপতি হঠাৎ করেই দেশ ত্যাগ করেছিলেন। তারই দেশ ত্যাগ নিয়ে নানামুখী আলোচনা, সমালোচনা এবং আন্দোলন পর্যন্ত দেশব্যাপী আমরা দেখেছি। এবং ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে যে একটি পক্ষ কিংবা সরকারের ভিতরে ফেসিবাদের দূষর তারা কিন্তু এই আব্দুল হামিদকে দেশের বাইরে যেতে আসলে সহযোগিতা করেছেন। কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে গিয়ে জানতে পেরেছি, কিংবা আব্দুল হামিদ ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তার ছেলে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সেই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই কিন্তু কেন তিনি দেশ ছেড়েছিলেন সে বিষয়টি অনেকটা পরিষ্কার হয়েছে। এবং এরপর থেকেই কিন্তু আলোচনার জায়গাটা কিংবা তাকে গ্রেফতারের দাবি জানানোর বিষয়টি কিন্তু কার্যত স্থিমিত। কিন্তু আজকে অর্থাৎ গতকাল রাতে তিনি দেশে ফেরার পর এই বিষয়টি আবার আলোচনায় এসছে। আসলে কি হয়েছে এই সাবেক রাষ্ট্রপতির? তিনি দীর্ঘদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসরে নিজ বাসায় ছিলেন। কিন্তু দায়িত্ব থেকে সরে যাওয়ার পর কিন্তু দলীয় কোনো কর্মকাণ্ড কিংবা বাইরের কোনো কর্মকাণ্ড আব্দুল হামিদ সাহেবকে কখনো দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই তিনি কেন থাইল্যান্ডে গিয়েছিলেন, সেই ব্যাংককের হাসপাতালে কেন তিনি চিকিৎসা নিয়েছেন, আমরা আজকে দিনভর জানতে চেষ্টা করেছি। আসলে কেন তিনি দেশের বাইরে গিয়েছিলেন, কি হয়েছে তার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ ওনার সঙ্গে ছিলেন ওনার সন্তান এবং শ্যালক। মূলত ওনার শ্যালক ডাক্তার আনম নওশাদ খান, উনি গণমাধ্যমকে জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি কিন্তু লাং ক্যান্সারে আক্রান্ত। অর্থাৎ তিনি দুরারোগ্য ব্যাধিতে আসলে আক্রান্ত হয়েছেন। তার ডাক্তাররা তাকে দেখেছেন এবং দীর্ঘ 1 মাস চিকিৎসা করার পর আব্দুল হামিদ সাহেব কিন্তু দেশে ফেরার জন্য কিন্তু আসলে উদ্গ্রীব হয়ে গেছেন। কিন্তু কিশোরগঞ্জের এই মাটি মানুষের এই নেতা, কিন্তু সর্বজন শ্রদ্ধেয় এই বাংলাদেশে বর্ষিয়ান এই রাজনীতিক কিন্তু দেশে ফেরার জন্য বেকুল হয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তারই বেকুলতার কারণেই কিন্তু দেশে ফিরিয়ে আনা হয়েছে। মূলত তার লাং ক্যান্সারের স্টেজ 3, মানে অর্থাৎ 3rd স্টেজ পেরিয়ে প্রায় 4র্থ অবস্থানে গিয়েছে। আপনারা জানেন যে 4র্থ অবস্থানে যদি ক্যান্সারের স্টেজ যায়, সেই ক্ষেত্রে চিকিৎসকরা বলে থাকেন তিনি 1 বছরের বেশি সময় সাধারণত এই ধরনের রোগীরা বাঁচেন না। কিন্তু তার স্টেজটা হচ্ছে যে 3 ছাড়িয়ে 4 ধাপে পা রাখছে, ঠিক এই জায়গায়। কিন্তু পরিবারের পক্ষ থেকে তার আসলে তিনি কতদিন বাঁচবেন কিংবা ডাক্তাররা ওনাকে কতদিন বাঁচবেন সেই ধরনের কিন্তু বিষয়গুলো কিন্তু আসলে বলা হয়নি। বলা হয়েছে, একটা বিষয় পরিষ্কার হয়েছে, তিনি দুরারোগ্য লাং ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চলছে এবং ডাক্তার একটি সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছেন, অর্থাৎ তাকে আবার ব্যাংকক যেতে হবে চিকিৎসার জন্যে। আমরা জানতে পেরেছি যে তিনি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আবার ব্যাংকক যাবেন চিকিৎসা করাতে। সেখানে তিনি আবার থেরাপি নেবেন। ইতিমধ্যে কিছু থেরাপি নিয়ে বাংলাদেশে ফিরেছেন এবং তিনি ঢাকাতেই নিজ বাসায় এই মুহূর্তে অবস্থান করছেন। অর্থাৎ তিনি আসলে পালিয়ে যাননি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা পালিয়ে দেশ ছাড়লেও তিনি আসলে পালিয়ে যাননি। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। মূলত তিনি চিকিৎসা করাতে ব্যাংককে গিয়েছিলেন এবং চিকিৎসা 1 মাস পর তিনি দেশের টানে বেকুল হয়ে আসলে তিনি এসেছেন পরিবারের পক্ষ থেকে। অর্থাৎ ডাক্তার নওশাদ তিনি এও জানিয়েছেন যে
আওয়ামী লীগের পতন কেন হয়েছিল, পতনের ব্যাপারে উনি কি বলেছেন প্রকৃত অর্থে, যে তিনি কিছু কথা বলেছেন আসলে যে কেন আওয়ামী লীগের পতন হয়েছিল, আসলে কি ভুল ছিল, সেই ভুল নিয়েও আসলে তিনি বিশ্লেষণ করেছেন, আমরা জানতে পেরেছি।